বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে তো মূলত তিন রকমের মানুষের। এক, যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যেরকম মালদার এই মানুষগুলো। কিন্তু যারা সেই ধর্মীয় হিংসায় যোগ দিচ্ছেন তেমন মানসিকতার অনেক মানুষও তো কাঁটাতার পেরিয়ে দেশে মিশে গেছেন। এই হাদির মতো এরাও হয়তো একই রকম ভারত বিদ্বেষী, শুধুমাত্র তারাও জানেন ও দেশটায় থাকা চায় না, ও দেশে তাদের মানসিকতা ও দেশের মতো, কিন্তু ও দেশে তো কিছু নেই যেটা তাদের প্রয়োজনটা মেটাতে পারে। সুতরাং সেই প্রয়োজন মেটাতে অবৈধভাবে ভারতে ঢুকে রয়েছেন। আর 3 নম্বর যে অংশটা ভারতে ঢুকে থাকতে পারে তারা তো আরও মারাত্মক, যারা সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত, একদম নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যাদের এদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে দেশের ক্ষতি করতে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো এমনিতে যথেষ্ট, কিন্তু বাকি মানুষগুলো, এদের খুঁজে বার করা এটা কিন্তু খুব কঠিন কাজ। দুভাবে হতে পারত, এক হচ্ছে এসআইআর, আর দ্বিতীয়ত জনগণনা, সেটা এখনও থমকে রয়েছে। আর এসআইআর নিয়ে তো অন্য দড়ি টানাটানি চলছে, কেন্দ্র বনাম রাজ্য। এবার তো এসআইআরের শুনানির ওপর কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নজরদারি করবে বলে ঠিক হয়েছে, যাতে এই যে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব এ সমস্ত কিছুর প্রভাব না পড়ে। এই যে 58 লক্ষ মানুষ তারা প্রাথমিকভাবে মোটামুটি ভোটার তালিকার থেকে বাদ গেছেন, তারপরেও তো বহু মানুষ রয়ে গেছেন, বহু গণ্ডগোল রয়ে গেছে, এবং সেই গণ্ডগোলগুলোর মধ্যে ওই কেন্দ্র রাজ্য সংঘাত, বিএলওদের বহু ক্ষেত্রে কোথাও গিয়ে দলের প্রতি আনুগত্যটা দেশের প্রতি আনুগত্যর থেকে বেশি হয়ে যাওয়া, এই সমস্ত কাণ্ড কারখানাগুলো আছে। তাই জন্যই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা নজরদারি করবে এসআইআরের ওপর। শুনানিতে মাইক্রো অবজারভার হিসেবে তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু এ রাজ্যের কোনায় কোনায় শাসক দলের নেতা কর্মীর মাঝে সেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মী কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলুন তো? বিরোধীরা কিন্তু এই ব্যাপারটায় অন্তত বিরাট ভরসা পাচ্ছেন না।